যে শিবজি ভগবানের একজন শুদ্ধ ভক্ত। তো শুদ্ধ ভক্ত তা আমরা কিভাবে বুঝবো? তা আমরা বুঝতে পারি, উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি গোবর্ধনে শিবজি চাকলেশ্বর মহাদেব নামে ওখানে তিনি আছেন, আর মথুরাতে ভূতেশ্বর মহাদেব রূপে তিনি আছেন, আর বৃন্দাবন ধামে গোপেশ্বর মহাদেব রূপে আছেন, ভুবনেশ্বরে লিঙ্গরাজ মহাদেব বলে আছেন, আর জগন্নাথপুরীতে নীলকণ্ঠেশ্বর মহাদেব বলে আছেন। তো এইভাবে শিবজি কে আমরা দেখতে পাই ভগবানের যে দিব্য ধাম, সেই দিব্য ধামকে তিনি রক্ষা করছেন সর্ব অবস্থাতে, সমস্ত জায়গায়। তো এইভাবে শিবজির যত ধাম আছে, আমাদের কৃষ্ণের যত ধাম আছে, শিবজি সেখানে বাস করেন। তো শিবজির ধাম সম্বন্ধে আমরা জানবো এখন। তো শিবজি যে ধামে থাকেন সেই ধাম সম্বন্ধে আমরা জানবো। তো ভৌতিক জগতে এই যে জায়গায় আমরা বাস করছি, এই জায়গাকে কি বলা হয়? দেবী ধাম। ভৌতিক জগৎকে দেবী ধাম বলা হয়। ঠিক তার উপরেই হচ্ছে শিবজির ধাম কৈলাস। তো দেবী ধাম কত পর্যন্ত? কে বলতো? রাইট, ব্রহ্মলোক পর্যন্ত হচ্ছে দেবী ধাম। ব্রহ্মাজির উপরে হচ্ছে কৈলাস ধাম। ঠিক আছে? তাই কোনো সময় মহাপ্রলয় হলেও শিবজির ধাম কিন্তু প্রলয়ের দ্বারা অ্যাটাক হন না, অ্যাটাক হয় না। শিবজির ধামে প্রলয় হয় না। ঠিক আছে? যেহেতু বিশ্বলোক পর্যন্তই হয়, ব্রহ্মলোক পর্যন্তই হয়, কারণ ব্রহ্মাজির 100 বছর আয়ু দেওয়া আছে। ব্রহ্মাজির যখন 100 বছর আয়ু হয়ে যায়, তখন পুরো লোকের একটা প্রলয় হয়। তো সেই প্রলয়ে খালি ব্রহ্মলোক পর্যন্তই প্রলয়টা হয়, আর তার ঠিক উপরেই আছে শিবলোক। তার মানে কৈলাস ধাম সেখানে আছে। তো সেখানে দুটো পার্ট আছে, কৈলাস ধামে দুটো পার্ট আছে, সেটা হচ্ছে সদাশিব লোক আর মহাকাল ধাম, দুটো পার্ট আছে। তো সদাশিব লোকে কারা যায় আর মহাকাল ধামে কারা যায়? মহাকাল ধামে তারা থাকে যারা শিবজি অন্তপ্রাণ, শিবজি অন্তপ্রাণ, কিন্তু শিবজি ছাড়া আর কাউকেই তিনি আর বোঝেন না। শিবজি ছাড়া কাউকেই বোঝেন না, শিবজি অন্তপ্রাণ। সেই যে শিবজি অন্তপ্রাণ যারা আছে, তারা মহাকাল লোকে শিবজির সঙ্গেই থাকেন, সেখানে সেবা পূজা করেন, শিবজি সেবা পূজা করেন। আর যারা ব্যক্তিরা এরকম আছে, শিবজিকে জানেন, তত্ত্ব জানেন, বোঝেন এবং আরো উচ্চ জ্ঞান লাভ করতে পারে, তাদের সেই শক্তি আছে, তখন শিবজি তাদের কি করেন? তাদের আরো উচ্চ স্তরে জ্ঞান দিয়ে তিনি সদাশিব লোকে রাখেন। ওখানে তিনি ক্লাস করেন, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব এসব হয় ওখানে। ওইখানে হওয়ার পরে তাদের তিনি বিষ্ণু লোক পাঠিয়ে দেন। তো এইভাবে দুটো ধামের দু জায়গায় দুরকম মহিমা লেখা আছে। আর কি আছে? যে হরিধামের উপরে বিষ্ণু লোক আছে, হরিধামের উপরে বিষ্ণু লোক, মানে কৈলাসের উপরে আবার বিষ্ণু লোক আছে। তো বিষ্ণু লোক গুলো কিরকম আছে? বিষ্ণু লোক গুলোকে বলা হয়েছে পদ্মের পাপড়ির মতো। পদ্ম এরকম আছে, অনেক পাপড়ি চারদিকে, আর মাঝখানে একটা হলুদ অংশ আছে। ঠিক আছে? সেই যে হলুদ অংশ, সেটা হচ্ছে বৈকুণ্ঠ লোক, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। আর যে চারদিকে যে পাপড়ি আছে, চারদিকে পাপড়ি আছে, ওই রকম ভাবে বৈকুণ্ঠ লোক আছে, লক্ষ লক্ষ বৈকুণ্ঠ লোক আছে। কারণ ভগবানের লক্ষ লক্ষ কোটি কোটি প্রকাশ আছে ভগবানের। আর যতজন ভগবানের অবতাররা আছেন, সবার একটা করে লোক আছে, সবার একটা করে লোক আছে, তাই না? তো এইভাবে ওই জায়গাটাকে, ধামটাকে প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে ধামের বর্ণনা। তো শিবজি আর কৃষ্ণের মধ্যে সম্পর্ক কি? তবে বাস্তবে শিবজি হলেন সদাশিব রূপে ভগবানের ডাইরেক্ট কানেকশন। সদাশিব রূপে ডাইরেক্ট কানেকশন ভগবানের। ডাইরেক্ট কানেকশন মানে কি? একদম ভগবানের থেকে উৎপন্ন হয়েছে। ভগবান কার থেকে উৎপন্ন হয়েছে? শুরুতে আমি বলেছিলাম নারায়ণ থেকে, মহাবিষ্ণু থেকে শিবজির আবির্ভাব হয়েছিল। তো শিবজি হচ্ছেন ডাইরেক্ট কানেকশন। এর মধ্যে
এর মধ্যে কিরকম সম্বন্ধ আছে? তো দু প্রকার সম্বন্ধ আছে। দু প্রকার সম্বন্ধের মধ্যে কি কি? এক হচ্ছে দ্বৈত ভাব, আর একটা হচ্ছে অদ্বৈত ভাব। তো অদ্বৈত ভাব মানে, অদ্বৈত কাকে বলা হয়? সবকিছু এক। সবকিছু এক মানে কি? ভগবান জীব এক, শিব জীব এক, জীবই শিব, এইসব এক। ঠিক আছে, বোঝা গেছে? তো এটা হচ্ছে অদ্বৈত ভাব। আর দ্বৈত ভাব মানে কি হচ্ছে? জীব আলাদা, ভগবান আলাদা। তো আমরা কি মনে করি? আমরা আমরা কোন ভাবে আছি? দ্বৈত ভাবে আছি। আমরা আমরা কি করছি? আমরা জানি যে ভগবান আর জীবের মধ্যে পার্থক্য কি? ভগবান মালিক, আমি তার সেবক। আমি কোনো সময় ভগবান না, আমি ভগবানের সেবক, আমি ভগবানের সেবা করছি। এটা হচ্ছে আমাদের ভাব। কিন্তু যাদের অদ্বৈত ভাব, অদ্বৈত ভাব মানে কি হচ্ছে? নির্বিশেষ ব্রহ্মবাদী যারা আছে, তারা কি করতে চায়? ব্রহ্মে বিলীন হয়ে যেতে চায়, ভগবানের সঙ্গে বিলীন হয়ে যেতে। তারা বলতে চায় যে আমি ভগবান, আমি এই এই নির্বিশেষ ব্রহ্মের মধ্যে প্রবেশ করে যাব, আর একদিন আমি ভগবান হয়ে যাব, এটা তারা বলতে চায়। তো এই যে দুটোই আছে, কিন্তু দুটোই যদি এক হয়ে যায় তাহলে কি হবে? একই ব্যক্তির মধ্যে যদি দুটোই পাওয়া যায় তাহলে কি হবে? নির্বিশেষও আছে, মানে দ্বৈত ভাব আছে, আবার অদ্বৈত ভাব আছে। তবে কি বলতে হবে? তবে কি বলবো আমরা? তখন আমরা বলবো অচিন্ত ভেদাভেদ। হরি বল, থ্যাংক ইউ বিশ্বজিৎ বাবু। তো তখন বলতে হবে অচিন্ত ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদ মানে হচ্ছে যে ভগবান নিরাকার, আবার ভগবান সাকার। তো আমরা যদি দেখতে পাই এই অচিন্ত ভেদাভেদে, তো ভগবান ব্রহ্মজ্যোতি হিসাবে, ভগবানের তো ব্রহ্মজ্যোতি আছে, ভগবানের তো শরীরের একটা কি বলবো, জ্যোতি আছে, ভগবানের জ্যোতি আছে। তো ভগবানের যে জ্যোতি আছে সেটা তো নিরাকার, এতে কোনো সমস্যা নেই, এটা তো নিরাকার। কিন্তু ভগবান আবার সাকার রূপেও তো আছেন। হ্যাঁ, তো আমরা তো দেখতে পাচ্ছি ভগবান সাকার রূপে আছেন, বংশিনী দ্বারে শ্যামসুন্দর রূপে দাঁড়িয়ে আছেন, গোবিন্দ মাধব সব দাঁড়িয়ে আছেন, তো আমরা দেখতে পাচ্ছি। তো সাকার রূপেও আছেন, আবার নিরাকার রূপে আছেন। তো নিরাকার রূপেও আছেন, আবার সাকার রূপে আছেন। সেই জন্য তাকে বলতে হবে অচিন্ত ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদ মানে যে ভেদাভেদ আমাদের চিন্তনীয় নয়। তো আমরা এর থেকে একটা উদাহরণ নিতে পারি, যেটা শিল প্রভুপাদ বলেছেন, সূর্য আর সূর্যের আলোক। সূর্য আর সূর্যের আলোক, যেমন সূর্যদেব আছেন, সূর্যদেব আমরা আকাশে দেখতে পাচ্ছি, সূর্যদেব জ্বলজ্বল করছে। আর আমাদের জানলা দিয়ে রোদ্দুরটা ভেতরে ঢুকেছে, আমাদের ঘরের মধ্যে রোদ্দুরটা ঢুকেছে। তো আমরা এই রোদ্দুরটাকে কি বলতে পারি এটা সূর্যদেব? এটা বলতে পারবি? পারবো না, এটা সূর্যদেব বলতে পারবো না। কিন্তু বাইরে গেলে তো সূর্যদেব আছেন। তাহলে সূর্যের আলোক আর সূর্যকে কি আলাদা করা যাবে? ভিন্ন হবে? ভিন্ন তো হবে না। তাহলে নিরাকার আছে কিনা এই লাইট? আবার সূর্যদেব আকাশে আছেন কিনা? জ্বলছে। তাহলে দুটোই যখন সত্য, তাহলে একে বলে অচিন্ত ভেদাভেদ। ঠিক আছে, দুটোই সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটাকে গ্রহণ করব? নির্বিশেষ ব্রহ্মকে গ্রহণ করব না সবিশেষ রূপকে গ্রহণ করব? তো নির্বিশেষ ব্রহ্মকে গ্রহণ করলে কি হবে? আমরা লাইটের মধ্যে প্রবেশ করব, আবার আমাদের এই জগতে ফিরে আসতে হবে বেশ কিছুদিন পরে। আর সবিশেষ রূপকে পুজো করলে কি হবে? ভগবানের ধামে গিয়ে তার সেবা পূজা করতে থাকবো, তাই না? এখানেও যেমন সবিশেষ রূপকে পুজো করে আমরা আনন্দ লাভ করতে পারছি, ভগবানের সঙ্গে আমাদের রেসিপিকট করছি আমরা, ঠিক তেমনি ওইখানেও গিয়ে আমরা ওখানে ভগবানের সেবা পূজা সবই করতে পারবো। আর তখন ভগবান আমাদের সামনে ঘুরতে থাকবেন। হরি বল। তাহলে এই সুযোগ কি ব্রহ্মজ্যোতিতে পাওয়া যাবে? তাহলে বুদ্ধিমান ব্যক্তি কি চাইবে? সবিশেষ রূপের সেবা করবে। তাই অচিন্ত ভেদাভেদকে বুঝতে হবে, তাই না? তো নার্ভাস হয়ে গেলে হবে না। কেউ যদি প্রশ্ন করে এইসব ব্যাপারে, তো নার্ভাস যাতে না হয় তার জন্য এই শিক্ষাটা দেওয়া হইল। ঠিক আছে না? তো এইভাবে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধে বলা হয়েছে। তো এইবার ভগবান পদ্মপুরাণে শাস্ত্রের পদ্মপুরাণে আমরা দেখতে পাচ্ছি কি,
পদ্মপুরাণে বলছে যে প্রকৃতির স্পর্শ সহিত, প্রকৃতির স্পর্শ সহিত, প্রকৃতির স্পর্শ রহিত, রহিত সহিত এটা বলা হয়েছে। তো প্রকৃতির স্পর্শ রহিত মানে হচ্ছে প্রকৃতির স্পর্শ দ্বারা আমাদের শরীর গঠন হয়েছে, প্রকৃতির স্পর্শের দ্বারা, ঠিক আছে। আর প্রকৃতির স্পর্শ রহিত দ্বারা ভগবানের শরীর গঠন হয়েছে। উনি আমাদের মতো শরীর না, যদিও মানুষের মতো দেখতে। তো অনেকে বলে যে বিষ্ণুর তো অনেক অবতার আছে, কিন্তু কৃষ্ণ তো তার মাঝখানে এসেছিল আর মানুষের মতো ঘুরছিল ফিরছিল, এইসব কথা অনেকে বলতে থাকে। তো কৃষ্ণ তো মানুষই আছে, আর এরকম সবাই বলতে থাকে। তো এখানে বলছে যে শাস্ত্র বলছে কৃষ্ণ মানুষের মতো আছে, মানুষের মতো লীলা করছে, এই কারণে ভগবান মানবকেই শিক্ষা দিতে এসছেন। আর তার শরীরটা যদি অন্যরকম থাকে, আপনি কুর্ম অবতার রূপে ভগবান জন্ম নিয়েছেন, মৎস্য অবতার রূপে ভগবান জন্ম নিয়েছেন, আমরা কি ওনার সঙ্গে রেসিপ্রোকেট করতে পারবো? পারছি কি? পারছি না। কিন্তু আমরা কৃষ্ণও ভগবানের সঙ্গে আনন্দের রেসিপ্রোকেট করে ফেলতে পারছি না। তো ভগবান এই করছেন, ভগবান এই করছেন, দেখো বাচ্চার মতো এই করছেন ওই করছেন, তাই না? কত কি বলছে। তো ভগবান মনুষ্য রূপ নিয়েছেন এই কারণে যে যাতে আমরা মানুষ ভগবানের যে ভগবান যে লীলা করছেন, কিভাবে আমাদের শিশু বয়সে, কিভাবে যৌবন বয়সে, মানে আমাদের গৃহস্থতে আমাদের কিভাবে আমাদের শিক্ষা নিতে হবে, সমস্ত শিক্ষা তিনি তার মনুষ্য জীবন দ্বারা দিচ্ছেন, এবং সমস্ত জীবন দ্বারা দিয়ে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। তাই মানুষের মতো তিনি যদি না হন তাহলে তো অসুবিধা হবে না, তা অন্য কিছু দিয়ে তো বোঝানো যাবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কে মনে রাখতে হবে তিনি আমাদের মতো প্রকৃতি রহিত না, প্রকৃতির সহিত না, ভগবান রহিত, প্রকৃতি রহিত, আমরা সহিত। তো আমরা প্রকৃতির দ্বারা তৈরি হয়েছি, কিন্তু ভগবান সচ্চিত আনন্দময় শরীর, আমাদের রক্ত মাংসের শরীর, আর ভগবানের সচ্চিত আনন্দময় শরীর। তো এটা আমাদের বুঝতে হবে। তো শিবজির লীলা করেছেন, দেখুন শিবজির অনেক লীলা আছে, সেগুলো বলছেন যে কৈলাস থেকে তিনি বৃন্দাবনে চলে এসেছিলেন, বৃন্দাবনে চলে এসেছেন, এসে তিনি শুনেছেন যে ভগবান এখানে জন্মলীলা করছেন এবং ছোট বাল্য লীলা করছেন। তিনি ভগবানকে দেখতে চলে এসেছেন। এখন ভগবানকে দেখতে চলে এসেছেন, তো সেখানে তো নন্দ মহারাজের ঘরের সামনে বাইরে তো দাঁড়িয়ে আছে, প্রথম তো ঢুকতে দিচ্ছে না, তো এরকম বড় বড় চুল দাড়ি, বলে এই বাড়ি থাকো তুমি, এখন ভিতরে ঢুকো না। এইদিকে যেহেতু শিবজিকে ঢুকতে দেওয়া হয়নি, সেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এত চিৎকার করে কাঁদছেন, কেউ ওকে থামাতেই পারছে না, কোনো দিন এত কাঁদে না। সে এমন কাঁদছে তাকে কোনো কিছু দিয়েই ভোলানো যাচ্ছে না। আগে যা যা কিছু দিয়ে ভোলানো যেত সেগুলো সব ফেল হয়ে গেছে, কিছুতেই হচ্ছে না। তো একজন সেবিকা তিনি গিয়ে নন্দ মহারানীকে গিয়ে বলেছেন, মাতা তুমি এক কাজ করতে পারো, তুমি বাইরে না একজন সন্ন্যাসী এসছে, সাধু আছে বাইরে, তো ওর কাছে নিয়ে যাও না, ওর কাছে দেখলে হয়তো থেমে যেতে পারে, বা ওর কোলে গেলে থেমে যেতে পারে। তো মা যশোদা বলছে আগে আমি দেখে আসবো কে এসছে তারপরে। তো মা যশোদার দরজা খুলেই দেখেছে, ওরে বাবা, এ তো লম্বা লম্বা জটা, এইরকম মাথার উপরে জটা, আর গায়ে ছাই ভস্য মাথা, বাঘছাল পরা, দুরম করে দরজা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, একদম তোরা বাইরে নিয়ে যাবি না, তাহলে তো আমার ছেলে আজকে সারাদিনের জন্য কাঁদবে, ওকে দেখলে আরো ভয় পেয়ে যাবে। কিন্তু ভগবান থামছেন না, কেঁদেই চলেছে, আর কাঁদতে কাঁদতে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, এরকম অবস্থা, মানে হাঁপিয়ে গেছে, বাচ্চা হাঁপিয়ে গেলে যেরকম হয়। তখন বাধ্য হয়ে দরজা খুলে ভগবানের কাছে এই শিবজির কোলে দিয়েছে। আর শিবজি তাকে দেখে বলছে, অলোক নিরঞ্জন, অনেক নিরঞ্জন, অনেক নিরঞ্জন, এরকম বলছে, আর একদম জড়িয়ে ধরেছে। আর কৃষ্ণ কি করছে, দাড়ি ধরছে, চুল ধরছে, জটা ধরছে, নাক ধরছে। বাচ্চাদের কোলে নিলে দেখবেন আগে মুখ চোখ ধরবে, তো আগে মুখ চোখ ধরবে। সব জায়গায় শিবজি কিনা পরীক্ষা করে সব বাচ্চায়, কারণ কৃষ্ণ রূপেই তো আসে।
এইখানে এসে দেখে এখানে কোথায় পাঠিয়ে দিল, শিবজি নাকি দেখি তো সেই জন্য চেক করে সব বাচ্চাই নাক মুখ দেখে। তো এখানে বুঝতে পারে না, তারপর তো মায়ের সাগরে পড়ে যায়, কি করবে আর। তা যাই হোক, তো সব বাচ্চারা যখন এরকম দাড়ি ধরছে সব, আর খুব হাসছে আর হাসছে, আর শিবজি খুব আনন্দ। তো শিবজি এই কথা বলছেন, তো বলছে কি অলোক নিরঞ্জন। তো অলোক নিরঞ্জন মানে কি, কে বলতে পারে? অলোক নিরঞ্জন, হ্যাঁ অলোক খিচড়ি বাস করেন, আনন্দের সীমা নেই, অলৌকিক। চলতে থাকুক, চলতে থাকুক। আরো কিছু? যাকে এই ভৌতিক দৃষ্টিতে দেখা যায় না, যাকে ভৌতিক দৃষ্টিতে দেখা যায় না, যিনি এই প্রকৃতির মধ্যে নেই, প্রকৃতির বাইরে আছে, এই প্রকৃতি দ্বারা চলে না, ভৌতিক দৃষ্টিতে দেখা যাবে না, তো সেই জন্য তাকে বলা হয় অলোক নিরঞ্জন। তো অলোক নিরঞ্জন এই হচ্ছে কথার মান। তো নোট করে রাখবেন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন শুনতে থাকেন অনেক কিছু। তো অলোক নিরঞ্জন মানে কি? তো যাই হোক, তো এইভাবে ভগবান যখন ভগবান দর্শন দিয়েছেন এবং আবার যশোদা মা দেখেছে যে থেমে গেছে, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে কোল থেকে নিয়ে চলে গেছে। এবার তো থেমে গেছে, আবার কি হয়ে গেল, তো গল্প শেষ, নিয়ে চলে গেছে, আবার নিয়ে চলে গেছে। কিন্তু শিবজির আর মন ভরেনি। শিবজি কি করেছেন, ওই নন্দ মহারাজের ওই সামনের উঠোনেই বসে আছে। আর মাঝে মাঝে এই যশোদা মাতা লোক পাঠাতে বলে, দেখ না সাধুটা চলে গেছে কিনা। তো গিয়ে দেখতো না, সাধু বসে আছে। কবে যাবে, যেতে বল, তো যেতে বল, যেতে বল, এরকম। হ্যাঁ, কিন্তু শিবজি ওখানেই বসে থাকতেন। আর বসতে 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 ওইখানে বসেই গেলেন ভগবানকে দেখবেন বলে। তো এইভাবে শিবজি অনেক লীলা করেছেন। আর একবার বৃকাসুরের কাহিনী বলা হয়েছে। বৃকাসুর নামে এক অসুর, যিনি শিবজিকে আরাধনা করেছিলেন। আর আরাধনা করেছিলেন, এটা আগেরটা বললাম শিবজি কত কৃষ্ণ প্রেমী, আর এখানে বলবো কৃষ্ণ কিরকম শিবজি প্রেমী। হ্যাঁ, তো বৃকাসুর অনেক আনন্দ মানে অনেক আরাধনা করেছেন শিবজিকে প্রার্থনা করেছেন। আর শিবজিকে প্রার্থনা করার পরে শিবজিকে বলেছেন, শিবজি আপনি আমাকে বর দিন, আমি যার মাথায় হাত দেবো সেই জানি ভস্ম হয়ে যায়, তো সেই জানি ভস্ম হয়ে যায়। তো শিবজি তথাস্তু বলে দিয়েছে। তো বৃকাসুর ঘুরতে ঘুরতে কৈলাসের পাশ দিয়েই যাচ্ছিল। তো যেতে যেতে দেখছেন পার্বতী মাতা শিবজির কোলে বসে আছেন, আর শিবজি নন্দীদের আরো নন্দী ভেঙে যারাই আছে তাদের নিয়ে ভগবত কথা বলছে। তো এইভাবে যেতে যেতে বৃকাসুরের মনে হলে, বাহ, মহিলাটা তো খুব সুন্দরী, তো এই শিবজির কোলে বসে আছে কেন, শিবজি নিয়ে কি করবে, আমার মতো রাজাদের কাছে থাকতে হবে এই সুন্দরী। তো সুন্দরীরা রাজারা কি করে, আগে অসুর মনোবৃত্তি যারা আছে তারা সমস্ত সুন্দর বস্তুগুলোকে তাদের কাছে নিয়ে রাখতেছে। যেমন রাবণ সীতা মাতাকে হরণ করে নিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে আসুরিক গুণাবলী। তো এইবার সেই অসুর যখন শিবজির থেকে পার্বতী মাতাকে নিতে এসেছিলেন, তখন শিবজি না দেওয়ার ফলে, শিবজিকে মানে লম্বা গল্প আছে, অত যাব না আমি। তো শিবজি না দেওয়ার ফলে শিবজির পিছনে মাথায় হাত দেবে বলে শিবজিকে তাড়া করতে থাকে, শিবজি সামনের দিকে দৌড়তে থাকে, আর এই বৃকাসুর শিবজির পিছন পিছন চলতে থাকে। তো ভগবান দেখলেন যে তারে শিবজি চলতে চলতে ভগবানকে প্রার্থনা করছে, প্রভু তুমি রক্ষা করো। তো শিবজির প্রার্থনা শুনে ভগবান ব্রাহ্মণ রূপে দাঁড়িয়ে গেছে। ব্রাহ্মণ রূপে বৃকাসুর আর শিবজির মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। বৃকাসুর সামনে আসতেই বলছে, আরে তুমি পাগলের মতো দৌড়াচ্ছ কেন? বলছে ওই ওর পিছনে দৌড়াচ্ছি। বলছে ওই তো মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে, ওই তো। বলছে হ্যাঁ হ্যাঁ আমায় বলেছে, আরে বলেছে, এটা আমায় বলেছে, হচ্ছে তোমার মাথা খারাপ, তুমি একজন এত বুদ্ধিমান মানুষ, কি করে ফেসে যাও এইসব লোকের সামনে, দেখে বোঝো না জটা মটা পড়া আছে, এসব লোক স্বাভাবিক আছে? কে কি বলছে তো না, এসব এত তুমি বুদ্ধিমান রাজা, এত সুন্দর তোমার শরীর, তুমি একবার চিন্তা করো, মাথায় হাত দিয়ে চিন্তা করো। তখন ও বলছে মাথায় হাত দিয়ে চিন্তা করছে, ভস্ম হয়ে গেছে। হাত যেই মাথায় ওর থেকে যে ভস্ম হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে শিবজি বেরিয়ে এসে আর শিবজিকে আলিঙ্গন করেছেন ভগবান। তো ভগবানকে খুব ভালোবাসেন,
তো ভগবানও দেখুন কিরম ভালোবাসে। তো একবার মোহিনী অবতারের রূপ দেখে শিবজির খুব ইচ্ছা হয়েছে, ভগবান তোমার এই মোহিনীর অবতার কি সুন্দর, আমি একটু আলিঙ্গন করতে চাই। তো এবার মোহিনী অবতার তো নারী, এবার শুনে মনে হবে বাবা শিবজি কি করতে চাইছে, এটা আবার কিরম ধরনের গল্প, তো এরকম মনে হতে পারে। কিন্তু শিবজি তো জানে ইনি ভগবান, অন্যেরা সব নারী জানতে পারে, কিন্তু শিবজি তো জানে ভগবান, হ্যাঁ, মোহিনীর অবতার ধারণ করেছে। তো শিবজি মোহিনী অবতারকে, যিনি ছিলেন ভগবান, তাকে আলিঙ্গন করেছিলেন, কিন্তু শিবজির কোনো বিকার হয়নি। কেন? উনি জানছেন যে এটা ভগবান আছে, তাই না? কিন্তু যারা শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের নামে অনেক কিছু গল্প বলতে থাকে, আমাদের এই জাগতিক স্ত্রী পুরুষের মধ্যে সম্পর্ক নিয়ে বলতে থাকে, তারা জানে না শ্রীমতী রাধারানীকে। তো যারা জানে, ভক্ত জানে শ্রীমতী রাধারানী স্বয়ং কৃষ্ণ। তো স্বয়ং কৃষ্ণ, শ্রীকৃষ্ণের শরীর থেকে তার প্রকাশ হয়েছে। তো তিনি স্বয়ং কৃষ্ণ মাতৃরূপে আছেন, তো স্ত্রী শরীরে আছেন, ব্যাস, এর থেকে আর কিছুই নেই, উনি কৃষ্ণই আছেন, এতে কোনো সমস্যা নেই, তাই না? এটা যে জানে, তার কাছে রাধারানীকে নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কৃষ্ণকে নিয়েও তাদের কাছে সমস্যা নেই। রাধারানী কৃষ্ণ দুজনকে আলিঙ্গন করে দাঁড়িয়েছে, তাতেও তাদের কোনো সমস্যা নেই। তারা ভাবে দেখো একই আত্মা, দুই শরীর, কি সুন্দর আছে, তাই না? হরিহর আত্মা বলা হয়। তো এখানেও শিবজি আর ভগবান হচ্ছেন হরিহর আত্মা। তো নবদ্বীপে, আমাদের নবদ্বীপ মায়াপুরের এরকম একটা জায়গা আছে, হরিহর ক্ষেত্র বলা হয়। সেখানে ভগবান শিবজি আর ভগবান বিষ্ণু, তারা দুজনে মিলিত হয়েছেন। আর মিলিত হয়েছেন যে ওনাদের যে বিগ্রহ, সেই বিগ্রহ এক সাইডে বিষ্ণু, এক সাইডে শিবজি, এখনো সেই বিগ্রহ আছে, আর সেই বিগ্রহের পুজো হয়। আর এই যে নবদ্বীপ পরিক্রমা চলছে, এই নবদ্বীপ পরিক্রমায় প্রত্যেকবার ওখানে যাবে, ওখানে বসা হয়, হরিহর তলা বলা হয়, আর হরিহর তলায় প্রবচনটা হয়, প্রবচন হয়, ওখানে প্রসাদ হয়, ব্রেকফাস্ট প্রসাদ হয়, খিচুড়ি পাঁপড় আর দই খেয়ে তারপরে আবার চলতে থাকে সব। তো এইভাবে ওই হরিহর তলা আছে এখানে। তাই আমরা জানতে পারছি যে ভগবান কৃষ্ণ আর ভগবান শিবজি দুইজনেই এক আছে। তো বিকাসুরের কাহিনী হয়ে গেল। পদ্মপুরাণে থেকে আমি কিছু বলছি। পদ্মপুরাণে তো সেই সময় আমি সেই দিব্য পুরুষকে শিবজি বলছেন, পদ্মপুরাণে তার উল্লেখ আছে, বলছেন যে আমি সেই দিব্য পুরুষকে নমন করি, যিনি আদি দেব, সমস্ত সৃষ্টির মালিক। যদিও আমি মহাদেব, কিন্তু আপনি আমার কাছেও আপনি মহান দেবতা, এবং আপনি, হে কৃষ্ণ, আপনি জগতের গুরু, এবং কৃষ্ণ বন্দে জগৎ গুরু। তিনি বলছেন কৃষ্ণ বন্দে জগৎ গুরু, হে কৃষ্ণ আপনি জগতের গুরু। তো এই যে হেন গুরুকে আমি কোটি কোটি চরণে প্রণাম করি। কোথার থেকে বলছেন এটা? কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণে শিবজি বলছেন এই কথা, যে ভগবানকে তিনি করছেন। গর্গ সংহিতায় বলছেন যে আপনি স্বয়ম্ভু, আপনার থেকে সবার আকার আসলেও আপনি নিরাকার ব্রহ্ম জ্যোতি, আবার একাধারে আপনি নিরাকার, আবার একাধারে আপনি সাকার, দুদিকেই আপনি আছেন, একই ধারে নিরাকার, একই ধারে সাকার। আপনার নিরাকার রূপ হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর আপনার রূপ হচ্ছে রাম, রাবণ, এই রাম, বামন, নৃসিংহ, কুর্ম, এ হচ্ছে আপনার আকার রূপ। তো এইভাবে আপনি সর্বত্রই বিচরণ করেন, এবং আপনি স্বয়ম্ভু, আপনার কোনো জন্ম মৃত্যু হয় না। এইভাবে তিনি স্তুতি করছেন। তো এইভাবে অনেক স্তুতি আছে, তিনি নানান জায়গায় করেছেন। তো শিবজিকে আলিঙ্গন মোহিনী রূপে বলে দিয়েছি, হে ভগবান, আপনি ভৌম বৃন্দাবনে গাভী চালান, গোপ বালকদের সঙ্গে খেলা করেন, মাখন চুরি করেন, জন্মলীলা করেন। যদিও আপনি অজ, সূর্য যেমন উদয় হয়, হওয়ার আগে অস্ত যায়, তো সবসময় সূর্য এই আকাশে থাকে। সূর্য যেমন অস্ত হয়, সূর্য তেমন উদয় হয়।
অর্থাৎ সূর্য কোনো না কোনো আকাশে থাকে। কারণ আমাদের এখানে অন্ধকার হলেও আমেরিকায় এখন দিন, তাহলে আমেরিকার আকাশে সূর্য আছে কিনা? তো শিবজি বলছেন, হে প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আপনি এখান থেকে অপ্রকট হলেও আপনি আরো কোনো ব্রহ্মাণ্ডে উদিত হয়ে আছেন, অর্থাৎ আপনার লীলা সব সময় চলছেন, সমস্ত ব্রহ্মাণ্ডে আপনার লীলা চলছে। যেমন সূর্যের উদয় হচ্ছে আবার অস্ত হচ্ছে, কিন্তু সূর্য সবসময়ের জন্য বর্তমান। তো এইভাবে তিনি ভগবানের মহিমা কীর্তন করে। তো শ্রীমৎ ভাগবতমে গ্রন্থ রূপে, অবতার রূপে শিবজি বলছেন যে গ্রন্থ রূপে অবতার আপনি, যারা ভগবত অধ্যয়ন করে হরির তার মধ্যে প্রবেশ করে যান। বলছে যারা ভাগবত অধ্যয়ন করেন হরি তার মধ্যে প্রবেশ করে যান। তা কেন? তিনি গ্রন্থ রূপে আবির্ভূত হয়েছেন, আর এই জন্য তিনি বলছেন যে শিবজি বলছেন যাদের গুরু স্বীকার করার ইচ্ছা আছে তারা হরি ভক্ত গুরুকেই যেন গ্রহণ করেন। শিবজি বলছেন হরি ভক্ত গুরু ছাড়া কাউকেই যাতে গ্রহণ না করে। কার আদেশ? শিবজির আদেশ। কারণ শিবজি বলছেন হরিভক্ত গুরুই আপনাকে ভগবত ধাম ফিরিয়ে নিয়ে যেতে পারে, আর কেউ আপনাকে এই জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু শিবজির আদেশ হচ্ছে। তো এইভাবে শিবজি অনেক রূপে নিজেকে প্রকাশ করেন। ব্রহ্মার যে চতুষ্কুমার জন্মের পরে চতুষ্কুমারকে ব্রহ্মা বলেছিলেন যে তোমরা আমার সৃষ্টি কার্যে সহায়তা করো। তো চতুষ্কুমার বলেছিলেন যে আমাদের পক্ষে সম্ভব না, আমি এই সৃষ্টি কার্যে আপনাকে সহায়তা করতে পারবো না। তো এই কথা বলাতে শিবজি ব্রহ্মাজি একটু রুষ্ট হয়েছেন, এবং রুষ্ট হওয়ার পরে তিনি যে ভুরু কুচকে ছিলেন এবং রুষ্ট হয়েছিলেন, রজগুণে ছিলেন, সেই রুষ্ট হওয়ার পরে তার ভুরু যুগলের থেকে রুদ্র আবির্ভূত হয়। রুদ্র নামে একটা শিবজির আরেকটি প্রকাশ রুদ্র রামে আবির্ভূত হন। এবং এখানে বলা হয়েছে 11 রুদ্র 11 রুদ্রায়ণী পরপর আবির্ভূত হয়েছিলেন, যারা সৃষ্টি কার্য শুরু করেছিলেন। এবং তাদের থেকে যে সৃষ্টি কার্য হয়েছিল সেই সৃষ্টি কার্যে দানব আর বিষধর সাপ, ড্রাগন এইসবেরই উৎপন্ন হয়েছিল, কারণ তারা তমগুণে ছিলেন এবং তমগুণ থেকে তমগুণের শরীর প্রাপ্ত সব উৎপন্ন হয়েছিল। কিন্তু ব্রহ্মাজি যখন দেখলেন অনেক পরিমাণে তমগুণ শরীর উৎপন্ন হয়ে গেছে, তখন ব্রহ্মাজি নিজের থেকেই ওদের বারণ করেছিলেন যে আর তোমাদের সৃষ্টি কার্য করতে হবে না। তারপরে এটাকে স্টপ হয়েছিল। তো এইভাবে রুদ্র এবং রুদ্রাণী কথা উল্লেখ করা হয়েছে। আরো 8 রুদ্রের কথাও এই এতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে যে বরাহ, বিষ্ণু, পদ্ম, বায়ু, গরুড় শ্রীমৎ ভগবত পুরাণের সাত্বিক অর্থাৎ পুরাণ সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। পুরাণ সম্বন্ধে বলা হয়েছে যে প্রকাশ সংহিতায় উল্লেখ করা হয়েছে যে 18টি পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 6টি হলো শতগুণী পুরাণ, 6টি হলো রজগুণী পুরাণ, আর 6টি হচ্ছে তমগুণী পুরাণ। যে যেরকম গুণে থাকবে সেই সব গুণের পুরাণ তাদের দেওয়া হয়েছে। তাহলে 3 6 18। তো শতগুণের পুরাণ কি কি সেটা জানার জন্য এখানে উল্লেখ করা হয়েছে বরাহ, বিষ্ণু, পদ্ম, বায়ু, গরুড় শ্রীমৎ ভগবত পুরাণ হলো সাত্বিক পুরাণ। 6টা নাম বলে দিল। ব্রহ্মাণ্ড মানে রাজসিক পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মাণ্ড বৈবর্ত পুরাণ, মার্কণ্ড পুরাণ, বামনা পুরাণ, বৈবর্ষ পুরাণ এবং নরসিংহ পুরাণ। এরা হলো রাজসিক পুরাণ।
আর তামসিক পুরাণ হচ্ছে কুর্ম, লিঙ্গ, শিব, স্কন্দ এবং পাশুপতি শাস্ত্র, এরা সবাই হচ্ছে তামসিক পুরাণ। তো কুম্ভ পুরাণে উল্লেখ করা হয়েছে শতগুণের যে পুরাণ, ভগবান বিষ্ণুর কথা গুণকীর্তন আছে, আর রজগুণে ব্রহ্মার গুণকীর্তন আছে, আর তমগুণে শিবজি আর অগ্নির কথা এবং বিশেষ গুণকীর্তন করে বলা হয়েছে। তো এইভাবে শিবজি সম্বন্ধে আমরা আরো অনেক তথ্য আছে, কিন্তু সময়ের অভাব, তো তাই আর তথ্য বলে লাভ নেই। কিন্তু শিবজি একবার যদি বলেন, সপ্তগুণের পুরাণ হচ্ছে বরাহ, বিষ্ণু, পদ্ম, বায়ু, গরুর, শ্রীমৎ ভাগবত। তো এটা হচ্ছে সপ্তগুণের শতগুণের হলো। অন্যান্য দেবদেবীদের সাথে আমরা শিবজিকেও তুলনা করব না। সূর্যদেব একটি পোস্ট যিনি এখানে আছেন, আর শিবজি তার নাম হচ্ছে বিবর্ষণ বলা হয়েছে। অন্য দেবদেবীরা যারা যে পোস্টে আছেন তারা তো আছেন, কিন্তু শিবজি মানে সূর্যদেব যিনি আছেন, তো তারও একটা নাম আছে, বিবর্ষণ আছে তার নাম। আর শিবজি যিনি মায়াকে টাচ করেন তিনি হন শিব, ঠিক আছে না? শিবজিরও একটা নাম আছে এই জন্য। তো ভগবান শিবজি বলছেন এই জগৎ থেকে মুক্ত পেতে হলে তাহলে সবাইকে কি করতে হবে এই কলিযুগে? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র করতে তিনি বলেছেন, এবং তিনি যে শঙ্করাচার্য রূপে এসেছিলেন সেই তিনিও একই কথা বলেছিলেন। যারা ভগবান শিবের ভক্ত বলে নিজেকে পরিচয় দেন তারা শিবজির কথাকে মেনে চলতে হবে, তবেই ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ হবে, না হলে হবে না। কারণ শিবজি কি বলছেন? হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। আর কি বলছেন? যে যদি তোমায় গুরু গ্রহণ করতে হয় তাহলে তোমাকে হরি ভক্ত গুরুকেই গ্রহণ করতে হবে। তো এগুলো হচ্ছে শিবজির নির্দেশ। যদি আমি শিবজির ভালো ভক্ত হতে চাইছি এবং শিবজি করছি, তাহলে ওনার নির্দেশকে যদি পালন করব, তবে সত্যি ওনার প্রতি আমার ভক্তিকে আমি অর্পণ করতে পারবো। আর না হলে এটা সম্পূর্ণ লোক দেখানো, আর শিবরাত্রিতে খালি জল ঢালাটাই সার হয়ে যাবে, আর কিছু নেই। ঠিক আছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। জয় জয় শিবজি, भगवान की जय। हरे कृष्णा।